চেষ্টা করবেন। তবে কমিটির ভাইরা আমার সঙ্গে একমত হবেন না, দ্বিমত হবে তাদের ব্যক্তিগত মতামত। আমি আমার আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 95% আপ যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। সাতক্ষীরার মানুষ প্রমাণ করেছে, সাতক্ষীরার মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। মেহেরবানি করে তোমাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। একটাই আবদার, আমার ওয়াজের মাঝে ডানে বামে চিৎকার করা যাবে না, একদম পিন পতন নীরবতা চাই। দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের আজকের এই প্রোগ্রাম পুষ্পকাঠি আজিজিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা ও পশ্চিমপাড়া জামিয়া মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন হাফিজ কারি মাওলানা আব্দুস সাত্তার আজাদি, শিক্ষক বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা। আল্লাহ প্রিয় হুজুরকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবং উনি যে কথাগুলো বলেছেন সেই কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হাফিজ মোহাম্মদ আব্দুস সাত্তার, ইমাম পুষ্পকাঠি উত্তরপাড়া জামিয়া মসজিদ। আমাদের সভাপতি সাহেব কোথায়? আচ্ছা, আমার ডানেই আছেন। আমার সিনিয়র, আমার ওস্তাদ হওয়ার যোগ্যতা তিনি রাখেন। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ হুজুরকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করে নিক, পড়েন সবাই জবান খুলে আমিন। না, এটা সাতক্ষীরার সাউন্ডে আমিন হয় নাই। আরে ভাই, সাতক্ষীরা তো আমার প্রথম মাহফিল না। সাতক্ষীরার মানুষ যখন কথা বলে কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলে। জবান খুলে বলেন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি, যারাই রয়েছেন উলামা ইকরাম। আমি সবার জন্য কলিজার থেকে দিল খুলে দোয়া করে দেই, আল্লাহ সবাইকে ইসলামের একনিষ্ঠ খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক, পড়েন সবাই আমিন। বেশি আম্মা জানেরা, আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা এসেছেন। আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কলিজার টুকরা প্রত্যেকটা সম্মানিত আম্মা জানদেরকে, বোনদেরকে, এই যে কথা বলছো তোমরা, আবার এই যে কথা বলছো তোমরা ডানের ভাইয়েরা, আমি বিন্দু মাত্র রাগ করতে চাই না, আমি ধমক দিতেই চাই না। অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে। মেহেরবানি করে আমাকে ধমক দেওয়াই নিবেন না, মেহেরবানি করে পায়ে হাত রেখে বললাম, আওয়াজ করেন না। বড় মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি আলোচনা কনস্ট্রাকটিভ না হয়। বড় মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি মাহফিলকে হেদায়েত না আসে। যুবক ভাই আওয়াজ করো না, যে যার জায়গা থেকে চেপে যাও, চেপে যাও। আমি বাংলাদেশকে নিয়ে 5টা মিনিট কিছু সময় কথা বলতে চাই। এরপরে ইনশাআল্লাহ আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সাতক্ষীরার ভাইরা, আমার 2 হাত দেখে একজনের নাম আপনাদের সবাইকে গ্যাস করে বলতে হবে। আশা রাখছি আপনারা বলতে ব্যর্থ হবেন না। এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন যখন হয়েছিল, একজন যুবক তার 2 হাত এমনে পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি ছিল? শহীদ আবু সাইদ। তার বুকের তাজা রক্ত দিয়েছিল সেই দিন। আর সে প্রমাণ করেছিল মুসলমান যখন বাঁচে কাপুরুষের মতো নয়, তারা বীর পুরুষের মতো বাঁচে। আপনারা অনেক কথা আমার রাগ করতে পারেন, তবে আমাকে কিছু কথা না বললে আজকের এই মাহফিলে মনে হচ্ছে হকটা আদায় হবে না। আপনাদের সাতক্ষীরার পাশেই হচ্ছে যশোর জেলা। আপনাদের সকলের প্রিয় কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে এসেছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে। আমি একটা কথা বলতে চাই, আজহারি সাহেব কোন দলের নাম কিন্তু উল্লেখ করেন নাই। আমি আসিফ হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের এই মাহফিলে রাজনৈতিক কোন দলের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত হিংসা নেই,
বিদ্বেষ নেই, কোনো প্রকার রেষারেষি নেই। তবে আজহারী সাহেবের সঙ্গে আমি একটা কথাকে মত প্রকাশ করে বলতে চাই, আমি কোন দলের নাম উল্লেখ করে বলছি না, আসলেই কিছু দল আছে দেশটা একদল লুটপাট করে গেছে, আর এক দল লুটপাট করার জন্য বসে আছে। সাতক্ষীরা ভাই, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে, তারা জীবন দিয়েছে দেশটাকে লুটপাট করবার জন্য নয়, তাদের জীবন দিয়ে এটাই তারা প্রমাণ করেছে এই দেশটা জাস্ট কোটা সংস্কার করলে হবে না, পুরো দেশটাকেই আমার সংস্কার করতে হবে। তবে হ্যাঁ, আপনারা সবাই খেয়াল করেছেন কিনা আমি জানি না, আচ্ছা আস্তে কথা না বলে ইঙ্গিতে বসায় দাও, কথা বলো না, ইঙ্গিতে বসাও। আপনারা খেয়াল করেছেন যে 5 আগস্টের পূর্বে যত মাহফিল হতো, আলোচক ওয়াজ করতেন মাহফিলে বসে বসে, কিছু নেতা এসে কথা নাই বার্তা নাই ঠাস করে এসে, কথা আমি ভুল বললাম না ঠিক বললাম? বলো সবাই, নেতাগিরি করার জায়গা পাও না বেটা, কোরআনকে দমন করতে যে আসবে তার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে। আর আমরা দেখেছি কোরআনের হক কথা বললেই বলা হতো হুজুররা হচ্ছে রাজাকার, জঙ্গিবাদ, হুজুররা হচ্ছে মৌলবাদ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন? এত আসতে বললেন, নাম শুনেছেন না সবাই? আল্লাহু আকবার। আমি দোয়া করে দিই হুজুরের জন্য আজকের এই মাহফিল থেকে, আল্লাহ আমার কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিক, পরে সবাই আমিন। মানুষটা একটা কথা বড্ড মারাত্মক বলতেন, উনি বলতেন যে আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা এই কথায় চুল পরিমাণ মোটেও রাগ করি না। কারণ কি, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার একটা কথা সবার থেকে উত্তর চাই, ডানের ভাইরা উত্তর দিবেন, আপনারা দিবেন, আপনারা দিবেন, আপনারাও দিবেন, কেউ যেন বাদ পড়ে না যায়। এখানে অনেকগুলো গাছ আমি সচক্ষে দেখতে পাচ্ছি। সাতক্ষীরার দেবহাটার ভাইরা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আওয়াজটা সাতক্ষীরার হয় না, আগায় না গোড়ায়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, সোনামণি তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। গাছের আগায় চুপচাপ বসে থাকো, জুলুমের রাজনীতি করো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। ওরা প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুমের রাজনীতি করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্তমানা পড়ার জন্য তোমরা কোথাও। এবার বলেন তো, কথাগুলো কি অবাস্তব ছিল না বাস্তব ছিল? এবার একটা কথা বলে শেষ করে দিব, কারণ রাত বেশি করতে চাই না, ফজরের নামাজটা জামাতে আমরা সবাই পড়তে চাই। আগামীতে একটা বাংলাদেশে নির্বাচন হবে, আমরা সবাই চাই কি চাই না? এই যে এটা কিন্তু সাতক্ষীরার চাই হয় নাই, চাই কি চাই না? সুষ্ঠু নির্বাচন আমরা আগামীতে দেখতে চাই। আমি আসিফ হুজুর এখানে রাজনীতি করার জন্য মোটেও আসি নাই, আমি তাফসীর করার জন্য এসেছি। তবে একজন ইসলামিক লেকচারার হিসেবে নয়,
অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের একজন নাগরিক হিসেবে আজকে এই সাতক্ষীরার মাহফিলে দুইটা দাবি পেশ করতে চাই সরকারের কাছে, পুরো দেশের মানুষের কাছে। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আশা রাখবো সবাই আপনারা একমত হবেন, দ্বিমত হয়তো বা কেউ হবেন না। নাম্বার ওয়ান কথা, আগামীতে আমার এই মাতৃভূমি বাংলাদেশে নির্বাচন হবে। আমরা সোজা সাতটা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা সাতক্ষীরার মাহফিল থেকে বলে দিচ্ছি, আগামীর বাংলাদেশে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। এক নাম্বার দাবি আমাদের কলিজার দাবি। দুই নাম্বার দাবি, দ্যাটস আ ভেরি ডেঞ্জারাস, এটা বুঝে শুনতে হবে। দাবিটা হলো এইরকম, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই, যেই পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবে এবং তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য যেমন দিবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এই বিষয়ে সবাই দ্বিমত না একমত? এবার আমাকে বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খাতির, দেশে কি আর সুদ থাকবে? কথা কম থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে সাতক্ষীরা। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন। আরো জোরে কর আমিন। আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, খুব মজা আছেন শীতকালে আপনারা। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ কেউ নাই, খুব কষ্টে আছো, সিঙ্গেল না, তারা হাত তোলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই আপনাদের? আর আমি বিশ্বাস করি না, মিথ্যা বলছে এরা। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আহা, হাত নামাও, হাত নামাও। সিঙ্গেলদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে। যুবক ভাই, আমি আমার আব্বাজান কিছু এসেছেন, কিছু বাসায় আছেন, আর আমার মায়েরাও মাহফিল আমাকে শুনছেন, হয়তো প্রজেক্টরের মাধ্যমে এবং সাউন্ডের মাধ্যমে। আমি সবাইকে একটা আবদার করব, বিনয়ের সাথে, আদবের সাথে, যুবকদের চরিত্র রক্ষা হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়। যুবকদের চরিত্র রক্ষা হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে। যুবক ভাড়া আব্বা বলছে না কিসের জন্য, আমি তাও বুঝি না ভাই। আব্বা বলছে না কিসের জন্য? এদের সবার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার যুবক ভাইদের জন্য। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আর সত্য কথা হলো এইরকম, অনেকে হয়তো আমার কথা শুনে হাসবেন, তবে কথা কিন্তু এটাই বাস্তব। আসলে যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও বিয়ে দিতে চায়, তবে অনেক মেয়ে আছে আজকাল এইটা 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 ছাড়া বিয়ে বসতে চায় না। যুবক অনেক মেয়েকে আমি দেখেছি আজকাল বাংলাদেশে, চরিত্র এদের কাছে কোনো ম্যাটারই করে না, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে এরা বসে যায়। না, এরকম মেয়ে বাংলাদেশে নাই, নাই 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 নাই। আছে আছে, আল্লাহ হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আমি আমার বোনকে বলবো, আমার প্রিয় কলিজার টুকরার সম্মানিতা বোন, আপনি বিয়ের সময় যদি টাকলাকে বিয়ে করেন জাস্ট ম্যাটার অফ মানি দেখে, আপনি টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, সব পাবেন, বাট আপনার বয়স 16 থেকে 19 আর আপনার জামাইয়ের বছর হচ্ছে 70 বছর। আপনার মতো যুবতী মেয়ে টাকলা বুড়ার সঙ্গে মনের শান্তি কখনো খুঁজে পাবে না।
মনের শান্তি পাওয়ার জন্য নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। তাকবীর শেষ হবে, আলোচনা মূল বিষয়বস্তু থেকে শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা রেডি হয়ে যান, একটা কাশি দেন। মোটামুটি আওয়াজ বিবাহিতদের ভালো আছে আজকে, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। হয়েছে আপনাদের নাম্বার দিলাম আমি 50, এর বেশি আপনারা পাবেন না। 50। এবার সিঙ্গেলরা সবাই একটা কাশি দাও। দেখা যাক কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, আমি তাকবীর দিব, সিঙ্গেলরা তাকবীর দিবা। বিবাহিতরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, হলো না, আজকে সিঙ্গেলরাই জিতে গেছে। তো যাই হোক, এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কাদের গায়ে জোর কত বেশি। কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। আজকের স্লোগানে প্রমাণ হয়ে গেল যে আমার সামনে যারা বসে আছে আর দাঁড়িয়ে আছে এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। নারায়ে তাকবীর। আল্লাহ স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, হাদিয়া নিবেন? হাদিয়া নিবেন সবাই? সবাই পাবেন না, যে কোনো একজন পাবেন, যেহেতু এটা একটা স্পেশাল গিফট ফর অল দ্য ইয়াং পিপল। এটা হচ্ছে আমার একটা টুপি আমি নিয়ে আসছি যুবকদের জন্য। আসলে অনেক যুবকের আবদার আমার টুপি তারা চায়। এই টুপি পাবে যে কোনো একজন, শর্ত আছে একটা। শর্তটা বলে দেই, সবাই শোনে না। এখন যেই বিষয় থেকে আমরা আলোচনা শুনবো, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে নোট করতে পারেন, অথবা আপনি চাইলে খাতা কলমেও লিখতে পারেন। নট এ বিগ ডিল, ইটস অ্যালাউ, এটা পারমিশন থাকলো। শেষে গিয়ে আমি বলবো আমার ওয়াজের এই 3টা পয়েন্ট। কে বলতে পারবা? দাঁড়িয়ে যাও। যে দাঁড়ায় বলতে পারবে আজকে আমি আসিফ হুজুর এই টুপিটা তার মাথায় নিজেই পরিধান করায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে এটা কিন্তু সাধারণ কোন টুপি না, ভাব না, শো অফ না, বুঝাবার সাথে বলছি। এটা আমি আমার নিজের জন্য পাকিস্তানের ব্র্যান্ডের কোয়ালিটি যেগুলো আছে আমি নিজে অর্ডার দিয়ে আমার জন্য নিয়ে আসছি। আনার সময় খুব মায়া লাগছিল যে কাকে যে দিয়ে দিব আজকে শখের টুপিটা। তবে দিতে চাই, আমি চাই আপনি আলোচনাটা বুঝে শোনেন। আমি চাই আপনার জীবনে পরিবর্তন আসুক। আমি চাই প্রত্যেকটা যুবক নামাজি যুবক হয়ে যাওয়া, ঠিক কিনা বলে? আসুন আমরা আলোচনা শুরু করি। আর হ্যাঁ, কমিটির ভাইরা আর ডানের ভাইরা কোনো আওয়াজ করবেন না। আর ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কথা বাড়াবো না। আলোচনা শুরু হচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার কলিজার টুকরা সাতক্ষীরার ভাইরা আমাকে বলতে হবে, এই দুইজন কই যায়? এই দুইজন, এই কই যাও তোমরা? এক ঘুষিতে নাক ফাড়া দিব একেবারে। বসো বসো, খবরদার এই সাহস করো না। কলিজা তোমরা আমার ভালোবাসা।
আর ভাইয়া মাইক নিচু করতে আমার কথা আপনি শুনতে পাবেন না। আমাকে দেখা যাক না যাক ডাজন্ট ম্যাটার, আমার কথা যা বলছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাম সিট ডাউন, সিট ডাউন, বসুন। এই ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা খেপে যাবেন না, কালকে ইউটিউবে পেয়ে যাবেন, কালকে ফেসবুকে পেয়ে যাবেন, একটু সুযোগ দেন। ক্যামেরায় ডিস্টার্ব হলে আমার কিছু করার নাই, কারণ আমাকে কথা বলতে হবে তো, কোনো প্রয়োজন নাই ভাই, যা হয় রেকর্ড নেন। আমি যদি কথা বললে যুবকরা নাই শুনতে পায়, মাহফিল তো বাস্তবায়ন হবে না যুবক ভাই, তাই না? আসুন আমাকে উত্তর দেন, সবাই বলেন দুনিয়ার জীবন না পরকালের জীবন? সবাই সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি সবাইকে তিনটা প্রশ্ন করব, which is related with your faith, এটা আপনার ঈমানের সঙ্গে জড়িত, কেউ যেন উত্তর দিতে বাদ পড়ে না যায়। আজকের মাহফিল যারা শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে, ভিন্ন ভিন্ন এলাকার থেকে, মাহফিলে যে জীবিত এসেছেন সবাই, জীবিত যে বাসায় ফিরে যাবেন আপনারা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কারো কাছে আছে? আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death, প্রতিটা মানুষকে তার সঠিক সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন একটু বুঝে উত্তর দিবেন, আপনার ঈমানের উত্তর দিবেন from your perspective, from your personal point of view, what do you think about it? আপনি যা ভাবেন তাই বলবেন। আমার সাথীরা ভাইরা বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? রাইট আনসার। আবার জানতে চাই সবার থেকে, দুনিয়ার জীবন অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি অধিক উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নম্বর প্রশ্ন আমার দিকে সবাইকে তাকিয়ে বলতে হবে, আমাকে না দেখলে এই প্রশ্নের মূল ভাবটা আমি বোঝাতে অক্ষম হব, সফল হব না। আমাকে একবার চোখ দিয়ে একটু ভালো করে দেখেন, আমার মুখের দাড়ি, আমার হাইট, আমার বডি সাইজ দেখে কি মনে হয় আপনাদের আমার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক 45 কে কয় রে? 35, 30, 25 এইরকম অন এন অ্যাভারেজ হবে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50 প্লাস? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন যার বয়স 50 এর বেশি। 1 2 3 4, মাশাআল্লাহ, হাত নামান। সাউন্ড সিস্টেম আপনার বেস বাড়াবেন, সাউন্ড ক্লিয়ার রাখেন, একটু ক্লিয়ার কম হচ্ছে। আচ্ছা বলেন এবার, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। কত লম্বা? একটা আয়াত দিয়ে এক্সাম্পল দিচ্ছি সাক্ষীরার ভাইরা, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার যেই 50 বছরের মুরব্বী আব্বাজান ছিল, 80 বছরের মুরব্বী আব্বাজান ছিল, ওই মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন হবে। ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা 80 বছর ছিল না, ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার।
কত লম্বা সময় হবে এই পরকালের জীবন। এবার আসুন সবাইকে আমি একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। আচ্ছা, এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? সাতক্ষীরার ব্যাপারে একটা বদনাম আছে, একটা বদনাম সবাই করে। আমাকে অনেক বক্তা বলে, ভাই আপনি সাতক্ষীরায় কোনো মাহফিল রাখবেন না। আমি এটা আজকে প্রথম বলছি, আগে কখনো বলি নাই। আমাকে অনেক বক্তা বলে, ভাই সাতক্ষীরায় মাহফিল রাখবেন না। কেন ভাই রাখবো না? কি সমস্যা? এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমির জায়গা, মাহফিল রাখবো না কেন? তাদের একটাই অভিযোগ, হুজুর এখানকার লোকরা খুবই বিশৃঙ্খল, ওয়াজ শুনতে চায় না, আধা ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়। আমি বলেছি কোন যুবক খারাপ নয়, কোন মুরব্বী খারাপ নয়, ওয়াজ যদি কেউ শুনতে না চায় বুঝতে হবে আমার ওয়াজটাই খারাপ হচ্ছে, ঠিক কিনা বলে? তোমরা বামে আর কোনো আওয়াজ করো না, তোমাদের পক্ষের ভালোবাসার মানুষ আমি। আধা ঘন্টা যাবত গলায় যে কি ব্যথা আপনারা কেউ জানেন না, কথা বলার কোনো শক্তি নাই। সিরাপ খাইলাম, চা খাইলাম, তাও গলার ব্যথা কমে না। হাঁপানির রোগী আমি, শ্বাসকষ্টের রোগী। যেভাবে চিল্লাচ্ছেন, বিশৃঙ্খলা করছেন, বড্ড কষ্ট পেলাম। এটা সিস্টেম না, বিশ্বাস করেন কোনো সিস্টেম না। এর চাইতে মসজিদে বসে 10 জন যুবককে নিয়ে ওয়াজ করা হাজার গুণ উত্তম। এটা কোন সিস্টেম? বামে এরা বসে না, ক্যামেরা, ওদিকে আওয়াজ, এইদিকে 2-1 জন উঠে গেল। হোয়াট ইজ দিস ভাই? কি এটা? সমস্যা কি বলেন না? 3টা কথা বললাম, 3টায় আয়াত দিয়ে বললাম, আর কত বলা যায়? একটু থামেন, চুপ করুন একটু ভাই। কেন সাতক্ষীরা বদনাম করুন আপনারা? নেক্সট টাইম সাতক্ষীরা আসবো না আমি। কলিজার ভাইরা, পায়ে হাত রাখলাম, আমি আপনাদের এলাকার সন্তান, আমি খুলনার সন্তান, আমার সম্মানটা রাখার ট্রাই করেন, মেহেরবানি করে কেউ কথা বলবেন না। আমার চোখ দেখা যায়? এবার কথা কম দেখা যায়? আপনারা সবাই চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন আমি বলে দিচ্ছি। আজকে এই সাতক্ষীরার মাহফিলে আমি যে ফুল ওয়াচটা করব, এটার একটা মূল কনসেপ্ট এবং ভূমিকা সবার মাথায় দিচ্ছি সাতক্ষীরার ভাইরা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা শুরু হবে কেমনে। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুটা হবে কেমনে। নামাজির মরণ হবে কেমন, বেনামাজির মরণ হবে কেমন, আমরা আজকে প্রথমে এইটা জানবো। সেকেন্ডলি আমরা জানবো সাতক্ষীরার কলিজার ভাইরা, কবরের জীবন বলতে একটা জীবন আছে, আমরা সবাই শুনেছি। আজ আমরা সেকেন্ড স্টেপে জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে, এন্ড লাস্ট এন্ড ফাইনাল আমরা জানবো আজীবন আমরা ওয়াজে শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। How he will resurrect us again on the day of judgment. আল্লাহ আবার জীবিত করবেন কেমনে, 1 নম্বর আমরা জানবো। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, হিসাব দিবস নামে একটা দিবস আছে, ওই দিন হিসাব হবে কেমনে, আমল নামা ওজন হবে কেমনে। এন্ড সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন, আজকে আমরা এই পরিপূর্ণ বিষয়টাকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করে শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন সবাই, আমি বন্ধ করলাম, আমি 5 গুনবো, 5 গুনার পরে everyone has to open their own eyes, সবাই চোখ খুলবেন। আমি চোখ বন্ধ করছি সাতক্ষীরার ভাইরা। 1, আমি সবার চোখ বন্ধ চাই। চোখটা বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে দিয়ে 1 2 3 4 5 কলিজার ভাইরা চোখটা খুলবেন। একটু ভাবেন, আমরা এখন যে মাহফিলে আছি, মেইন রোড থেকে জাস্ট একটু সামনে এসে আমাদের মাহফিলের মাঠ। আগামীকাল সকালবেলা, সকাল বাজে 10টা, আপনি যাবেন সাতক্ষীরার সদর হসপিটালে। এই রাস্তা দিয়ে সোজা আপনার গন্তব্য। যখন আপনি মেইন রোডে উঠবেন, এই যে আমার সামনে টেবিলটা দেখা যায়, এই টেবিলটা হচ্ছে বিশ্ব রোড। আর আমার 2 হাতের যে এই হাতের হাতলি আছে, কাঠের হাতলি, এটা হচ্ছে আমার বাসার ছোট্ট রাস্তা। আচ্ছা বলেন তো,
যে কোচগুলো যশোর হয়ে ঢাকা যায়, যেমন মনে করেন হানিফ বাস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, যত বাস আছে নাম বলা উদ্দেশ্য না, এই বাসগুলো যখন বিশ্ব রোডে চলে যায়, চালায়, স্পিড কি কমে থাকে না জোরে থাকে? কত জোরে থাকে জানেন? 110, 20, 30, হাই আপ, অনেক উঁচু লেভেলে। ইভেন আমি তো দেখেছি যে তোমাদের যাদের বাইক আছে, তোমরা আমার সঙ্গে একমত হবা, আমিও একসময় খুব বাইক চালাতাম, এখন আসলে সুযোগ হয় না ভাই, কয়েক বছর যাবত ওইভাবে চালাইতে পারি না। তবে আমি খুব খেয়াল করেছি, আশা করছি মুরব্বীরাও একমত হবে, বিশ্ব রোডে হানিফ বাস, যত বাস আছে, এরা বাইকের চালকদেরকে মানুষই মনে করে না। আপনি বাস আসতেছে এই পাশ দিয়ে, আপনি বাম দিক দিয়ে সাইড দিবেন, দেখবেন বাসটা আপনাকে এমন ভাবে চাপাই দিবে, মনে হবে মানুষ না, রাস্তাতে কুত্তা যাচ্ছে। আমি খুলনার ছেলে, আজকে তোমাদেরকে একটা কথা বলে যাই, রাগ করো না আমার কথায়, মাইন্ডে নিবা না, এটা ক্ষোভ থেকে নয়, ব্যক্তিত্ববোধ থেকে বলছি। যদি কোনো বাস তোমাকে সাতক্ষীরার এই রোডে চাপায় দেয়, যদি চাপায় দেয়, চেপে যাবা, যখন ও সামনে ক্রস করে যাবে বাইক ঘোরাবা, ওকে ধরবা, ওর বাসের সামনে বাইক রাখবা, ও যখন বাস থামাবে ওকে গাড়ির থেকে কলার ধরে নামায় নিয়ে আসবা, নামায় নিয়ে আসার পরে ওকে ইচ্ছা মতো পিটাবা, এটা জায়েজ। এই সমস্ত জানোয়ার ড্রাইভারদের জন্য হাজার হাজার যুবকদের তাজা প্রাণ রাস্তার মধ্যে ঝরে যায়। যুবক, আপনি ভাবেন যে কালকে সকালবেলা বাইক নিয়ে আপনি বিশ্ব রোডে উঠে গেছেন, হঠাৎ করে পেছন থেকে একটা হানিফ বাস এসে ঠাস করে একটা আঘাত দিয়েছে, একটা আঘাতে যুবকটা বাইক থেকে উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছে। আর সাতক্ষীরার মুরব্বীরা, যুবক ভাইরা দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, কে কোথায় আছো, দৌড় দাও, অ্যাম্বুলেন্স কল দাও, যুবকটা মরে যাবে তো। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে নিয়ে কোনো মতে হসপিটাল গিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার দুইটা চোখ বন্ধ হয়ে আছে, হুঁশ নাই, জ্ঞান নাই, কথাও বলতে পারছেন না। 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরেছে, চোখ খুলেছেন, চোখ খুলেই দেখছেন অবাক করা বিষয়, ডানের দেওয়াল সাদা। তোমাদেরকে আমি একটু পর কি ভাষায় যে গালি দিব আমি বুঝতেছি না, কিন্তু দেখেন তো, আপনারাই বলেন তো ধৈর্যের কত লেভেল লাগে, আপনারা আমাকে বলেন। এতগুলো মানুষ কথা কয় না, ওরা কথা কয় কেন? এখানে প্রত্যেকটা যুবক চাতক পাখির মতো বসে ওয়াজ শুনছে, বারবার আওয়াজ করছে। আচ্ছা আচ্ছা, কলিজার ভাইরা, থাক থাক, ধৈর্যের পরিচয় দিতে হবে, সবরের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। কোথায় আসলাম, কোথায় ছিলাম? চতুর্পাশে দেওয়াল সাদা, ছাদ সাদা, বালিশের কভার সাদা, বেডের চাদরটাও সাদা, আমি আসলাম কোথায়? একটু পর চোখটা ক্লিয়ার হয়েছে, দেখছেন পায়ের সামনে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হলো ICU, the last stage of your life। আপনার জীবনের সর্বশেষ মুহূর্তে আপনি হঠাৎ করে পৌঁছে গিয়েছেন। ভাবতে ভাবতেই ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আমার তো হায়াত আর বেশিক্ষণ সময় নেই। ভাবতে ভাবতেই দেখছেন রুমের উইন্ডো দিয়ে, জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার সবার বুদ্ধি পরীক্ষা করতে চাই, জ্ঞান পরীক্ষা করতে চাই। আকাশ থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন সবাই, মানুষ হয় না ফেরেশতা হয়? দেখেন, এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল ভাগ হয়ে যাবে। এক, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর একটা হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা, দেহের পোশাক হবে সাদা জুব্বা, লম্বা তাগড়া একজন যুবক হবে,
নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি মায়ের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে কোথায় বের হয়ে যাব ভাই, কোথায় যাব, আমার গন্তব্য কোথায়? মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। না, এটা সাতক্ষীরার সুবহানাল্লাহ হয় না। ওরে ভাই, সাতক্ষীরার সুনামের জন্য পড়ার সময় সুবহানাল্লাহ। আপনারা যখন সুবহানাল্লাহ পড়বেন, ঠিক বেঠিক বলবেন, প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে সব বিড়ালের বাচ্চা, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে, বের হয়ে আসছো। এবার আচ্ছা একটু দেখেন তো, আচ্ছা এইটা না, এইটা নেই, এটা আমার হাতে কি সাতক্ষীরা দেবহাটার ভাইয়ারা, একটু জোরে জোরে, এটার নাম কি? টিস্যু পেপার। আচ্ছা একটু দেখেন তো, এটা কি গোল না চারকোনা? রাইট রাইট, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার রূহ থেকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবেন। এবার একটু আমি অভিনয় করব, একটু অভিনয় করব, এটা জায়েজ অভিনয়, এটা হারাম কোনো অভিনয় নয়, প্র্যাকটিক্যালি হাদিসের ভাষ্যটা বোঝাবার জন্য, এন্ড নাথিং এলস, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। দেখেন, নামাজি বান্দা এভাবে শুয়ে আছে, মালাকুল মউত আসবে। মালাকুল মউতের সিস্টেম দুইটা, একটা হচ্ছে সে বাম হাত ইউজ করবে, আর একটা হচ্ছে ডান হাত ইউজ করবে। নামাজি বান্দার রূহ কবজের জন্য হাদিসে আসছে মালাকুল মউতটা পবিত্র ডান হাত নামাজি রূহের দিকে এগিয়ে দিবে, সুন্দর করে রূহটাকে বের করবে। এই হচ্ছে জান্নাতি রেশমি রুমালের কাপড় আর চাদর। সুন্দর করে রূহটাকে নিবে, রেখে ভাঁজ করবে। ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রূহটাকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মন। মক্তব থেকে নামাজ পড়ি ভাই, ওয়াল্লাহি অহংকার করে বলছি না। এই পিচ্ছি যখন আব্বা বলছে আছে তোমার স্কুলে পড়া যাবে না আব্বা, তোমাকে এই মাদ্রাসায় ভর্তি করায় দিব, তখন থেকে নামাজ শিখছি, নামাজ কখনো ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অহংকারের জন্য বলছি না। যখন এই হাদিসগুলো নামাজি বান্দা শোনে, তার কলিজার মধ্যে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে যায়, যে কিনা বলে বেনামাজি মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। সাতক্ষীরার ভাইরা, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে পুরোটাই নীল, আর জামা হবে পুরোটাই কালো কুচকুচে, তার দুইটা চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। ওফ, বেনামাজি যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজির পুরো দেহটা থর 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 করে কাঁপবে। আর তখনই মালাকুল মউত বেনামাজির যুবকের দিকে এক ধমক দিবে, একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হয়ে যাবে, কিন্তু মালাকুল মউতের ডান হাতে ধরা দিবে না। রূহটা বের হয়ে একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার ডান দিকে দৌড় দিয়ে পালিয়ে যাবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত সব দেখবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, সবাই আমার বাম হাত দেখবেন। হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝে নেন, মালাকুল মউত কেমনে বেনামাজির রূহ কবজ করবে। যখন রূহটা এদিক ওদিক ভাগতে থাকবে, মালাকুল মউত তার বাম হাত দিয়ে পেছনে এমন একটা পজিশন নেবে, পেছনে একটা সোজা ধাক্কা দিবে বেনামাজির রূহের দিকে, একটা থাবা দিবে।
রূহটাকে যখন বেনামাজির বুক থেকে বের করবে, হাদিসে আসছে যখন টেনে হিঁচড়ে রূহটাকে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির তার চাইতে 70 গুণ বেশি কষ্ট তার রূহটা কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। ও সাতক্ষীরার ভাইরা, আমি আসিফের মধ্যে কোনো ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, এখানে কথা বলার কোনো কোয়ালিফিকেশন আমার মাঝে একদমই নাই। আল্লাহ তার রহমত দিয়ে আমাকে বসিয়েছেন। আমাকে বলেন তো সবাই, আপনারা এই কষ্ট যন্ত্রণা সহ্য করার ক্ষমতা এখানে কারো মাঝে কি আছে? আছে আছে নাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% পিপল, 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন সাতক্ষীরার ভাইরা। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? কে বলতে পারে? 4টা। রাইট আনসার। একজন চিৎকার করে বলেছেন 4টা। কবরের মোট প্রশ্ন 3টা নয়, কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি সবাইকে, সমস্যা নাই। আশা করছি আপনারা সাতক্ষীরার সন্তান, আমাকে দিল থেকে জবান করে বুকের সমস্ত শক্তিকে এক করে উত্তর দিবেন। কবরের প্রথম প্রশ্ন আমি সবাইকে করছি, উত্তর দিবেন এক বাক্যে সবাই। কবরের প্রথম প্রশ্ন, মান রব্বুক, হু ইজ ইওর লর্ড? বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ে।